মা, তোমরা কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে বলছিলাম না আমি 7 বছর ধরে আতিকরে পছন্দ করি। চাইলেও তোমাদের পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। তুই তো তোর বাবারে ভালো করে চিনস। তোর বাবা একবার যা বলে তা করে। শুধু শুধু সংসারে অশান্তি করিস না। ওই ছেলেরে বুইল্লা গিয়া তোর বাবার পছন্দের ছেলেকে বিয়ে কর, সেই ভালো। মা, তুমি বুঝতেছ না কেন? আমি তো বাবারে মেয়ে, যা একবার বলি তা করি। আমি কোনোভাবে আতিকের সাথে বেমানি করতে পারবো না। তুমি বাবারে বুঝাইয়া বইল। তুই কি পাগল হইয়া গেছস নাকি? আতিকের কি আছে যার জন্য এত পাগল হইয়া গেছস? ফালতু চিন্তা বাদ দিয়া যা বলছি তা কর। মা, তুমি এসব কি কইতাছ? আমি তো তোমাদেরকে একবারও বলি নাই যে টাকাওয়ালা জামাই দেখা আমারে বিয়া দাও। আমি এত টাকা চাই না। আতিকের যে টাকা আছে তাতে আমার এনাফ। শোন, যত কথাই বলস না কেন, টাকা ছাড়া জীবন চলে না। অভাব যখন সংসারে দেখা দেয় তখন আর ভালোবাসা, ভালো লাগা এসবের কোনো মূল্য থাকে না। আমারে তুমি জ্ঞান দিও না, বাবারে জানাইয়া দিও আমি বিয়ে করতে পারবো না। মনি, আমি এসব কি শুনলাম? তোমার নাকি বিয়ে ঠিক হইয়া গেছে, ছেলের নাকি কোনো টাকা পয়সার অভাব নাই। তুমি যা শুনছ সবে সত্যি। এই কথাটা বলার জন্য তোমার আমি ডাকছি। এত বছর পর এত বড় সারপ্রাইজ আমারে দিলা, কোনো ব্যাপার না। আমি নিজেকে সামলে নিব। যেখানে থাকো না কেন, নিজের খেয়াল রাখো। আমি চাই আমার মতো স্বার্থপরকে বলে গিয়ে তুমি বিয়ে করে সংসার করো। ভুল করেও আমার জন্য এক ফোঁটা চোখের জলও ফেলবে না। তোমাকে খুব অপরিচিত লাগছে, এখনো বিশ্বাস করতে পারছি না তুমি আমার এত বছরের চেনা জানা কেউ। আমি 1 মাস পরিবারের সাথে অনেক লড়াই করছি, শেষ পর্যন্ত আমি হেরে গেলাম। যাওয়ার আগে একটা কথাই বইলা যাই, আমাকে স্বার্থপর ভাবো আর যাই ভাবো, যদি আমাকে ভালোবেসে থাকো নিজের বিন্দু পরিমাণ ক্ষতি করো না। ঠিক আছে, তোমার শেষ কথাটা আমি রাখবো। শ্বশুরবাড়ি যাওয়ার পর আমারে তুমি বুইলা যাইও, বলো আমার কথা মনে রাখো না। যাও, বাড়ি চইলা যাও। শাশি, মনে আপা নাকি আপনারা ফোনে পাইতেছে না? আমারে ফোন দিয়া বলছে আপার শরীরের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি করে আপনারা যাইতে কইছে। ওর শরীর খারাপ হইলে ওর শ্বশুরবাড়ির লোকেরা কি ওর হসপিটালে নিয়ে যায় নাই? না, কেউ আপারে নাকি হসপিটালে নিয়ে যায় নাই, তার জন্য আপনারা তাড়াতাড়ি যাইতে কইছে। হাসি, তুই আমার সাথে চল, তোর কাকু আসতে আসতে দেরি হইয়া যাইব। যেভাবে হোক আমার মেয়েরে বাঁচাইতে হইব। শাশি, নান্টু ভাই খবর পাইয়া মনিয়াপাড়া হসপিটালে নিয়ে গেছে। আপনারে বলছে রিল্যাক্সে যাইতেন। আমি কেমন করে মাইয়া বিয়া দিলাম, অসুস্থ হইলে ডাক্তারও দেখায় না। হে আল্লাহ, তুমি আমার মাইয়ারে বাঁচাইও। মনি, আমি আর তোর শ্বশুর বাড়িতে পাঠাবো না। যারা আমার মেয়েরে কেয়ার করে না ওই বাড়িতে আমার মেয়ের যাওয়ার কোনো দরকার নাই। মা, আমার শ্বশুর বাড়ির সবাই খুব ভালো। ওরা এত ব্যস্ত থাকে যে আমার ভালো মন্দের খোঁজখবর রাখার সময় ওদের নাই। তাই ভেবো না আমি কষ্টে আছি। আমি মা তো, আমি সব বুঝি, কিন্তু আমার কিছু করার ছিল না। তোর বাপের সামনে কথা বলার মতো সাহস কোনো কালে ছিল না, তাই তোর জীবনটা আমি হাতে ধরে নষ্ট করলাম। মা,
তোমার কোনো দোষ নাই, সব আমার কপালের দোষ। আতিকের সাথে আমি যে বেমানি করছি, ওর মনে যে হাহাকার, এর প্রতিফল আমি পাইতাছি। মা একজনকে কষ্ট দিয়া আরেকজন সুখী হইতে পারে না, এটাই তার বাস্তব প্রমাণ। তোর বাপের রাগ অহংকারে তোর জীবনটা শেষ হইয়া গেল। বাপ মা হইয়া তোর জীবনের মূল্য দিতে পারলাম না। মন চাইলে ওই বাড়িতে যাবি, আর মন না চাইলে যাবি না, তোরে কেউ কিচ্ছু বলবে না। মা, আজকে তুমি যে কথাগুলো বলতাছ, সেই কথাটা যদি 6 মাস আগে বলতা, আমি অনেক ভালো থাকতে পারতাম। আমার দুঃখ কেউ বুঝলা না। মারে, যখন নিজের অনেক বড় ক্ষতি হইয়া যায়, তখন সে তার ভুলগুলো বুঝতে পারে, আর তখন নিজের সর্বনাশ ছাড়া আর কিছু করার থাকে না। মা, তোমরা যদি আমার ভালো চাও, আমার আর ওই বাড়িতে পাঠাইও না। আমি ভালো নাই মা, আমি অনেক কষ্টে আছি, আমার একটু একলা থাকতে দাও। তারপর মণি সারা জীবনের জন্য শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসে। তারপর বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।